শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, মাম্মামও ভীষণ ভালো আছি। আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 10টা। আমি আর মাম্মাম গুটি গুটি পায়ে চলে এসেছি দোতলার ছাদে, আর কিছু জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি, এখন দড়িতে মেলে দেব। তো অলরেডি দেখো দড়িতে কত জামা কাপড় মেলা রয়েছে। এখানে দিদি জামা কাপড়গুলো সকাল করেই মেলে দিয়ে গেছে, এগুলো হচ্ছে গতকালের জামা কাপড়। তো আমি কিছু জামা কাপড় মেলে দিয়েছি অনেক কষ্ট করে। আমাদের দোতলার ছাদ একদমই ঘেরা রয়েছে চারিপাশটা, আর ওই জন্য মাম্মামকে নিয়ে আসলেও কোনো অসুবিধা হয় না। তো আমি জামা কাপড় দড়িতে মেলছিলাম, তারপরেক্ষণেই দেখলাম মাম্মাম নেই। কোথায় গেছে দেখলাম বাথরুমের মধ্যে ঢুকে জল ছেড়ে দিয়েছে, আর পুরো জামাটাই ভিজিয়েছে। নিচে এসে আবার মাম্মামের জামা কাপড়গুলো চেঞ্জ করে দিলাম। দোতলার ছাদ থেকে এসে আমি স্নান করে নিয়েছি, আর চুল আজ ওয়াশ করেছি। তারপর মাম্মামের জন্য এখন খাবার রেডি করছি। আজ হলো সোমবার, আর বাড়িতে আজ নিরামিষ, আর নিরামিষের দিন এলে মাম্মামকেও নিরামিষ খাওয়াই। তো ঘরে ডিম ছিল, তো ডিম আজ খাওয়াবো না, তো ভাবলাম কি মৌসুম্বি লেবুই খাওয়াই। আর তোমাদের দাদাভাই এইগুলো কিনে নিয়ে এসেছে, এখনো পর্যন্ত আমি ঠিকঠাক করে এখনো ঝুড়িতে রাখিনি, ওইভাবে প্লাস্টিকের মধ্যেই রয়েছে। তো আমি দুটো মৌসুম্বি লেবু বের করে নিয়েছি, আর সত্যি কথা বলতে লেবু দুটো এতটা ভালো ছিল। এর আগেও লেবু খাইয়েছি, কিন্তু এই লেবুটার রসটা অনেকটা ভালো, মানে অনেকটা পরিমাণে হয়েছে। আর মাম্মামকে বেশ কিছুদিন ধরে মৌসুম্বি লেবু খাওয়ানো হয় না। আর আমার মাম্মাম সোনার খাবার তালিকায় প্রত্যেক দিন আমি মৌসুম্বি লেবু রাখি, তো মাম্মামকে মৌসুম্বি লেবু খাওয়াই। তো মৌসুম্বি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যাও হয় না তেমনভাবে। তো এই যে দেখো লেবুর রস নিয়ে চলে এসেছি নিচে। আর এখন যেহেতু শীতকাল, মাম্মামকে নিয়ে আমি উঠানের দিকেই বেশিরভাগ আসি, আর না হলে দোতলার ব্যালকনিতেই যাই। তবে আজ আর ব্যালকনিতে গেলাম না, কেননা কি বলতো অনেকটা দেরি হয়ে গেছে। আর মাম্মামকে আবার স্নান করাতে হবে, দোতলায় গেলে অনেকটা সমস্যাও হয়ে যায় আর অনেকটা সময় লেগে যায়। মাম্মামকে খুব সুন্দরভাবে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি। তোমরা তো দেখেছো মাম্মাম খুব ভালোভাবেই খেয়ে নিয়েছে। আর এখন একটু নিজের মতো করে খেলা করবে উঠান দিয়ে, তারপর মাম্মামকে স্নান করাবো। তো দেখো নিজে একটু খাচ্ছিল যে আছে কিনা সেটাই। আর চলো মাম্মামকে এবার স্নান করিয়ে দিই। মাম্মাম সোনাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। আর আজকে কি হয়েছে জানো তো? তো না বললে তোমরা জানবেই বা কি করে। আসলে মাম্মামের স্নানের জল বাথটবের মধ্যে দিয়েছিলাম, তো মাম্মাম নোংরা করে ফেলেছে। তো তারপর বালতিতে করে জল এনে মাম্মামকে স্নান করিয়েছি, মানে একটু তাড়াহুড়ো ছিল ওই জন্য তোমাদেরকে আর দেখালাম না। তো মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, আর এখন হাইফাই করছে। আর মাম্মামকে আমি কটা নিমকি দিলাম, অনেক দিন বাদে আজ ওকে নিমকি দিলাম খেতে। তবে এখানে 4 পিস দিয়েছি, কটা খাবে জানি না, তবে ফেলেই দেবে, দু একটা খাবে। তো এখন ভাবলাম কি যে চেয়ারে বসে খাবে, এখানে বেশ ভালো রোদ আছে, কিন্তু না, চেয়ার থেকে নেমে এখন হেঁটে হেঁটেই খাবে। তো মাম্মামের এই গুণটা বেশ ভালোই আছে, খাবার খুব ভালোভাবেই খায় এখন। আর তোমরা আমাকে অনেকেই বলো যে মাম্মাম ভাত গিলে খায়। হ্যাঁ, মাম্মাম ভাত গিলে খায়, আমি আগেও বলেছি আজও বলছি। মাম্মাম ভাত খাওয়ার সময় ভাত গিলে খায়, কিন্তু নিমকি তারপর অন্যান্য যে খাবারগুলো আছে শক্ত খাবার, সেগুলো ভালোভাবে চিবিয়েই খায়। এই যে দেখো আজ সোমবার, তো এই যে প্রসাদগুলো যখন মাম্মামকে খেতে দেব, মাম্মাম খুব সুন্দরভাবে চিবিয়ে চিবিয়েই খাবে। তো ঠাকুর পুজো করে নিলাম। আজ কি হয়েছে জানো তো, ঠাকুর পুজো দিতেও একটু লেট হয়ে গেছে। তো মাম্মামকে স্নান করানোর পরেই আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম। আজ হলো সোমবার, আর সোমবার দিন সত্যি ভোলানাথের পুজো করতেও আমার বেশ ভালো লাগে। তো মাম্মাম সোনা কান্না করছিল। আসলে ও দাদাভাইয়ের সঙ্গে পিছন পিছন দৌড়াদৌড়ি করছে, কি নিয়ে কি বেঁধেছে কে জানে। তারপর কান্না করছিল, আর আমার কোলে এসে আমার কাছে অভিযোগ করছিল। তো তারপর মাম্মামকে একটু কোলে নিয়েছি। তো মায়ের কাছে আসলে তো বাচ্চারা একদম শান্ত হয়ে যায়, তো তোমরা তো জানোই। তো মাম্মাম দেখো কত চুপচাপ রয়েছে, আর ও দাদা ভাই এখানে রয়েছে, বড়দা ভাই। তো ছোটদা ভাইয়ের সঙ্গে একটু দৌড়াদৌড়ি করে থাকে, কিন্তু বড়দা ভাইয়ের সঙ্গে খুব শান্তভাবেই থাকে। তো এই যে দেখো দুজনে আবার এক জায়গায় রয়েছে, মারামারি করবে, ঠেলাঠেলি করবে, আবার দুজনে এক জায়গায় না থাকতে পারলে ভালো লাগে না। এটাই হচ্ছে ওদের মধ্যে চলতে থাকে, এই লড়াই ঝগড়া আবার ভালোবাসা।
তো মাম্মামকে এখন দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি। আজ আর তোমাদেরকে দেখালাম না কি খাওয়াচ্ছি, মুখেই বলে দিচ্ছি। মাম্মামের জন্য আজ ওর ঠাম্মি নিরামিষ তুলে রেখেছিল, সেটা দিয়েই মাম্মামকে খাইয়েছি। ডালও তুলে রেখেছিল কিন্তু ডাল দিয়ে খাওয়াইনি। তো আমার দাদা এসেছে, বড়দা। তো বড়দার গাড়ি এখানেই ছিল, মানে আমার শ্বশুর বাড়িতেই ছিল। তো দাদা নিয়ে গেল, দাদা আজ এসেছে বাড়িতে। তো এই যে দেখো আমার মাম্মাম সোনাকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন প্রায় বিকাল বিকাল হয়ে এসেছে, আর জানো তো এখন মানে 5টা বাজলেই সন্ধ্যা লেগে যায়। তো আমার বিবাহবার্ষিকীর সময় তোমাদের দাদা ভাই আমাকে যে সোনার জিনিসটা উপহার দিয়েছিল, সেটা এখন আমি দিদিকে দেখাচ্ছি যে কি দিয়েছে আমাকে। তো দিদি বলছিল খুবই সুন্দর হয়েছে, আর দিদি দেখছিল যে কেমন কি হয়েছে, তো আমাকে বলছিল ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। আর এই জিনিসগুলো এখন খুব ট্রেন্ডিং। তো এই জিনিসগুলো এখন সবাই বানাচ্ছে, আর সোনার দাম জানো তো এখন প্রচুর পরিমাণে। তো মানুষ এখন মানে পুরো সলিড জিনিস বানাতেও পারে না, এরকম জিনিস বানায়। আর দেখতেও বেশ ভালো লাগে পরলে, মানে বিশেষ করে শাড়ির সঙ্গে পরলেই সব থেকে বেশি ভালো লাগে। এখন রাত 8টা বাজে, আর রান্নাঘরে একটু আগেই এসেছি, কেননা দিদিরা বাড়িতে এসেছে, বাচ্চা কাচ্চা রয়েছে। তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর দিদি বলল যে আজ গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে, তো গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার বড়দা নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছে, প্রায় 1 কেজি মতো। তো বেগুনগুলো বেশ ভালো। আমি তো রান্নাঘরে রান্না করতে এসেছি, আর মাম্মাম ছিল ওর পিসিমণির কাছে। তো ওর ছোটদাবাইয়ের সঙ্গে এত পরিমাণে ঝামেলা করে সারাটা দিন, কি আর বলবো। তো আমি রান্নাঘরে রয়েছি, আমার কাছে এসেছে নালিশ করতে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে দিলাম, তারপর ওর বড়দাভাই নিয়ে গেল। আর এদিকে রান্নাটাও করতে হবে। আর গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণেই নিয়েছি, যেহেতু বাড়িতে অনেক লোক। গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি, আর দুবার মতো একটু ধুয়ে নেব। আর কি বলতো, বেশি ধুলে আবার গোবিন্দভোগের চালের যে একটা গন্ধ, সেটা আবার চলে যায়। তো বেশি রগড়ে ধোবো না, একটু হালকা করে ধুয়ে নেব, যাতে এর ভেতরে নোংরাটা বেরিয়ে যায় জলের সঙ্গে। তো ধুয়ে নিয়েছি, দুবারের বেশি আমি ধুইনি। আর এদিকে এখন ফোড়নটাও হয়ে গেছে, ফোড়নের মধ্যে চাল দিয়ে দেব। তো দিদি আমাকে বলেছিল দুপুরবেলাতে যে আজ সোমবার, তো সোমবার দিন রাত্রেবেলায় একটু খিচুড়ি রান্না করিস। তো আমি বললাম ঠিক আছে। আর দেখো হাঁড়িটা কত বড়, তো এই হাঁড়িতেই রান্না করছি। তো অনেকটা খিচুড়ি রান্না হচ্ছে। তো দেখো ডাল ফুটে গেছে, আর ডালের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর জানো তো গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যায়, ওই কারণেই। আর মাম্মামকে রাত্রিবেলায় খিচুড়িই খাওয়াবো। তো লঙ্কা দেওয়ার আগে খিচুড়িটা তুলে রাখবো, তারপর পরে লঙ্কা দেব। তো এইভাবে আমি খিচুড়ি রান্না করে থাকি, সত্যি অসাধারণ লাগে খেতে, প্রচণ্ড টেস্টি হয়। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই খিচুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করে, আর আমার মাম্মামও তেমনি হয়েছে, খিচুড়ি খুবই পছন্দ করে। আর শীতের সময় বা বর্ষার দিনে খিচুড়ি এমনিই ভালো লাগে। তো মাম্মামের জন্য আমি এই বোলের মধ্যে পরিমাণ মতো খিচুড়ি নামিয়ে নিচ্ছি, যতটা পরিমাণে আমার মাম্মাম খেতে পারবে সেই অনুযায়ী। মাম্মামের খিচুড়ি নামিয়ে রেখেছি, তারপর লঙ্কা দিয়ে আবার ভালো মতো জাল দিয়েছি। আর এই যে দেখো খিচুড়ি হয়ে গেছে, বাবার থালায় আমি খিচুড়ি নামিয়ে রাখছি, কেননা বাবা গরম খিচুড়ি একদমই খেতে পারে না, একটু ঠান্ডা হয় তারপরই বাবা খায়। রাতের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আর এখন আমি এসেছি আমার রুমে। তো মাম্মামের জামাগুলো আমি এখন ভাঁজ করে রাখছি, জামা না প্যান্টও আছে। আর মাম্মাম রয়েছে ওর পিসিমণির ঘরে, ওর দাদাভাইয়ের সঙ্গে খেলা করছে। তো মামাম খেলা করছে জন্য আমি চলে এসেছি আমার রুমে, আর মামামের জামা প্যান্টগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে সন্ধ্যার সময় আর সময় হয়নি এইগুলো ভাঁজ করে রাখার, এখনই সময় পেয়েছি, তো সুন্দরভাবে ভাঁজ করে রাখলাম। আর বাচ্চার জামা কাপড় ভাঁজ করে রাখলে হাতের সামনে, তো খুঁজতেও বেশ সুবিধা হয়, আর ঝটপট করে পাওয়াও যায়। আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে। তো সোমবার বলে কথা, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সোমবার দিন একটু কাজের চাপ বেশিই থাকে। তো যাই হোক, কাজগুলো তো কমপ্লিট করে নিলাম। আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি, এই যে
রাত অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।